সো ফ্রেন্ডস, সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বৃষ্টির মাঝে বেরিয়ে গেলাম এমার্জেন্সি করে একটু বর্ধমান যাব। তো এটা আমার গ্রামের ভেতরে রাস্তায় এখন হাঁটছে। গ্রামটা কেমন লাগছে আপনারা একটু বলবেন। চরম বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোয় যাচ্ছে না, আজ কদিন থেকে বৃষ্টি হচ্ছে। তো গাড়ি কাজে চলে এলাম, গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাবো নিয়ে। ঝটপট পার্টি ফোন করছে অনেকক্ষণ দূরেই, এমার্জেন্সি কেউ একটা মারা গেছে ওদের রিলেটিভ। তো কতক্ষণে যেতে পারি হয়তো ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো না। তো সাথে থাকুন আর ভিডিওটা দেখুন। চরম বৃষ্টি হচ্ছে কদিন থেকে, রাস্তার পরিস্থিতি কি জানি না। পার্টি ডাকছে, চলে এলাম। এই রিলায়েন্স ঢুকে গেছে, এখানে একটু তেল নিয়ে নেবো। তেল নেওয়া হয়ে গেছে, এখন এমার্জেন্সিভাবে যতটা পারছি গাড়ি টেনে যাচ্ছি। দেখি কতক্ষণ লাগে, কতক্ষণের মধ্যে ঢুকতে পারি। আপনাদের সাথে থাকুন আর ভিডিওটা ফুল এনজয় করুন। রাস্তার ভিউটা দেখুন, বৃষ্টির ভেজা রাস্তা। খুব রিস্ক নিয়ে খুব তাড়াতাড়ি করে যাচ্ছি। মোরগ্রাম ঢুকে গেলাম। এই ট্রাঙ্কারগুলো দেখে জয়পুরের ঘটনার পরে এত ভয় লাগছে না, এদের আশেপাশে যেতেও ভয় লাগছে। মোরগ্রামের ভিউটা দেখুন, জাস্ট অসম। ডান দিকে ইউটার্ন নিয়ে নিলাম, বর্ধমানের রাস্তা ঢুকে গেলাম আমি। এটা সোজা গেলে দুর্গাপুর। আমি চেকপোস্ট চলে এসেছি, এবার ইউটার্ন বাম দিকে লেফট সাইড ইউটার্ন দিব। চেকপোস্ট সেই পুরোনো চেকপোস্ট নেই, আকৃতি চেঞ্জ হয়ে গেছে। রাস্তা এক দুর্দান্ত রাস্তা, জাস্ট জমির ভিউটা দেখুন। একটু বৃষ্টিটা এখন কমেছে, ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার। অনেকদিন পরে এরকম ওয়েদার পেলাম। চারি সাইডটা শুধু দেখুন। খুব তাড়াতাড়ির মধ্যে আছে, ট্রেনে যাচ্ছে, এমার্জেন্সি আছে একটু। রাস্তা ভালো যেহেতু, অনেকটাই ভালো। তো রাস্তায় ঘন ঘন চরম বাম্পার দিয়ে দিয়েছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। প্রচুর বাম্পার দিয়ে দিয়েছে। তো যাক, এটা এভাবে দেওয়াটা ঠিক না মেন রাস্তার উপরে। এটা দিয়েও কলকাতা খুব সুন্দরভাবে যাওয়া যাবে, ইজিলিভাবে। খুব রাস্তা ভালো, আপনারা এটা দিয়েও এখন কলকাতা জার্নি করতে পারেন। দু পাশটা দেখুন খালি গাছগুলো, এত সুন্দর ওয়েদার না। বৃষ্টি হচ্ছে হালকা, না এখনো হচ্ছে না, হালকা হচ্ছে। চলে এলাম শেরপুর, নগর হয়ে গেছে। এটা শেরপুর, এরপরে নগর। সেই নগরের আপনার মসজিদ, বিখ্যাত মসজিদ। ফের বৃষ্টি শুরু হয়ে গেল, পুলি ঢোকার আগে। পুলি এখনো ঢুকতে পারলাম না, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ওয়েদারটা একটু ভালো হলো। এখন নতুন হাট, নতুন হাটের ওয়েদারটা দেখুন চারিপাশ। এখানেও সেই বড় বড় বাম্পার, বিরক্ত। ফের বৃষ্টি হালকা হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির ওয়েদারটা দেখুন, জাস্ট ফাটাফাটি। নরজা মোড়ের কাছাকাছি চলে এসেছি। নরজা মোড়ে ঢুকানোর আগে যে জঙ্গলটা, শালবনিগুলো, এখানে একটু দাঁড়িয়ে গেলাম পাম্পে, এইচপি পাম্পে একটু। দাদা দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়ে আছি, বেরিয়ে যাবো এবার। সে বর্ধমানের কাছাকাছি চলে এসেছে। বর্ধমান ব্রিজের ইয়ে দেখতে পাচ্ছেন, কিছুটা গেলেই ব্রিজ চলে আসবো। এই যে বর্ধমান ঢুকে গেছে প্রায়, এবার ব্রিজ দিয়ে যাবো আমি, বেরোবো। তো ব্রিজের ভিউটা দেখুন, জাস্ট অসাম, ফাটাফাটি। রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল, তবে বৃষ্টির চরম হারা হচ্ছে, একটু সময় লাগলো। তাহলে খুব সেফলিভাবে চলে এসেছি আমরা। আপনি এটাতে দুর্গাপুরে যেতে পারবেন। ব্রিজে উঠে গেলাম। ব্রিজটা সেই টার্নিং, অনেক দূর নিয়ে ব্রিজটা পড়ে যায়, একদম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিজটা করানো আছে। 360 ডিগ্রি ঘুরছে ব্রিজটা, সেই হুগলি সেতুর মতো। এটা বর্ধমান ফ্লাইওভার। দ্বিতীয় হুগলি সেতুর মতো করেছে অনেকটাই। লরিটা 90-তে ঢুকিয়েছে, ওকে আচ্ছা করে দিল। এই যে সার্জেন্ট দাঁড়িয়ে আছে। বাম দিকে আপনার
বর্ধমান টাউন, আমি ডান দিক দিয়ে বেরিয়ে যাবো, দুর্গাপুর রোডটা ধরবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ছোটো ভাইয়ের আইডি একটু ফলো করে পাশে থাকবেন, আর এইভাবে সাপোর্ট করে যাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করে নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।